নোয়াখালীর হাতিয়া সরকারি দ্বীপ কলেজ মাঠে নির্বাচনী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পরে ইনশাল্লাহ আমি এই নিঝুম দ্বীপে এই হাতিয়া উপজেলায় আসব এবং আপনাদের সাথে সরাসরি আমি দেখা করব ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই হাতিয়া উপজেলা প্রকৃতিগতভাবে খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে। এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না, এখানে স্কুল কলেজগুলো ঠিকভাবে নেই, এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ, এরকম আরো বহু সমস্যা আছে। কৃষিকাজের সমস্যা আছে, আছে না আপনাদের এখানে এই সমস্যাগুলো? এই সমস্যাগুলো আছে আপনাদের এলাকায়? আছে এই সমস্যাগুলো। এখন এই সমস্যাগুলো তো সমাধান করতে হবে। এই সমস্যা সত্যিকার ভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে, সত্যিকার ভাবে আপনাদের জন্য কাজ করবে। ইনশাআল্লাহ আপনারা শামীমকে যদি নির্বাচিত করেন, ধানের শীষকে নির্বাচিত করেন এবং বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করলে এলাকার চুপ করতে হবে, নাহলে কথা শোনা যাবে না। তো সবাইকে বসতে হবে, ধীর স্থির হয়ে বসতে হবে, সবাইকে বসতে হবে, সবাইকে ধীর স্থির হয়ে বসতে হবে। কিন্তু এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে। এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে, তরুণদের যুবকদের কর্ম সংস্থানের সমস্যা আছে। খেটে খাওয়া পরিবারগুলো, বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন, অর্থনৈতিকভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন। ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে। এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনাগুলো হচ্ছে, যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়েছিলেন, মনে আছে? এখন যদি আমরা কোনো স্কুল কলেজে যাই তাহলে দেখতে পারবো ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে। কিন্তু লেখাপড়ার পাশাপাশি এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে। এবং এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা এই ফ্যামিলি কার্ড, এই ফর্মে আমরা সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা মা বোনদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। শামীম, এটা তো কৃষক কার্ড, এটা ফ্যামিলি কার্ড না, এটা কৃষক কার্ড। হ্যাঁ, এইটা হচ্ছে, অন্যটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এবং এটা শুধু পাবে মা বোনেরা, এটা পাবে যে সকল মায়েদের সংসার আছে, যে সকল নারীদের সংসার আছে, তারা এই কার্ডটি পাবে। এবং এর মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের হাতে আমরা কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে তার সংসার চালাতে কিছুটা হলেও সহজ হয়, যাতে করে ধীরে ধীরে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় কৃষক ভাইরা আছে, এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই। ওই যে দেখেন কৃষক কার্ড, এই কৃষক কার্ড আমরা দিতে চাই। এই কৃষক কার্ডের কাজটা কি হবে? সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা ক্ষুদ্র কৃষক আছে, কারা কারা মাঝারি কৃষক আছে, কারা কারা প্রান্তিক কৃষক আছে। এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ, এইগুলো আমরা পৌঁছে দিব। কেউ যদি বছরে 2টো ফসল করে, 3টে ফসল করে, অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি
যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে, তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা, কিন্তু তাদের কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো। ট্রেনিং পাওয়ার ফলে সেই ভাইটি সে দেশের ভেতরেই হোক নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাল্লাহ করে দিব। একই সাথে ট্রেনিং পাওয়ার ফলে এই এলাকার বহু মানুষ মধ্যপ্রাচ্যে আছে, কাজেই মধ্যপ্রাচ্যে যারা যায়, মধ্যপ্রাচ্যে আগামী দিনে যারা যাবে, যারা ট্রেনিং পাবে, তাদের জন্য সুবিধা হবে যে মধ্যপ্রাচ্যে গেলে তারা একটা ভালো চাকরির সংস্থান করতে পারবে, ভালো চাকরি খুঁজে পাবে যেটাতে বেতন এখন যারা যাচ্ছে তাদের থেকে বেতন বেশি হবে। এভাবে আমরা বেকার ভাইদের পাশে এসে দাঁড়াতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের এখানে চিকিৎসার খুব কষ্ট, সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে, এটিকে আমাদের বৃদ্ধি করতে হবে হাসপাতালটিকে, যাতে করে মানুষ চিকিৎসার সুবিধা পায়। কিন্তু এর পাশাপাশি আমরা এখানে আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে মা বোনেরা এবং শিশুরা, তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে, কারণ হয়তো মা বোন তার ভাই বা তার ছেলের সাথে যাবে বা স্বামীর সাথে যাবে, কিন্তু ছেলে বা ভাই ব্যস্ত থাকাতে যেতে পারছে না, ফলে কষ্ট পেতে হয় তাদেরকে অসুখ বিসুখের কারণে। আমরা সারা দেশে হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ারার নামে একটি কত কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে, তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে। ছোটখাটো অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয়। ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই। প্রিয় ভাই বোনরা, আমরা আর করতে চাই, সেই কাজটি হলো, আমি আপনাদের কাছে মা বোনদের জন্য কি করব, চিকিৎসার জন্য কি করব, শিক্ষার জন্য কি করব, কৃষক ভাইদের জন্য কি করব, এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম। আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে। আস্তে ভাই, তালি বন্ধ করতে হবে, নাহলে তো আমার কথা শুনতে পারবেন না। আস্তে আস্তে তালি বন্ধ করতে হবে, নাহলে তো কথা শুনতে পারবেন না। তো এখন হচ্ছে আরেক শ্রেণীর মানুষ আছে, যে এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বিভিন্ন সময় আমাদের সাথে থাকে এবং বিভিন্ন সময় বিপদে আপদে তারা আমাদেরকে পরামর্শ দেয়। কারা তারা? তারা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সবচেয়ে প্রধান সমস্যা হলো নদী ভাঙন। নোয়াখালীতে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।